হাই ফ্রেন্ডস, আমরা এখন গোয়াবা ভ্যালিতে। চলে আসলাম বাবা দক্ষিণেশ্বরের মন্দির, বাঘ মামার দেবতার মন্দির। দেখে নেব মিনি জু। মিনিজু দেখতে দেখতে আমাদের চলে যেতে হবে গুপ্ত বৃন্দাবন ধামে। গুপ্ত বৃন্দাবন দেখার পর চলে আসলাম বাংলা সিরিয়াল আর সিনেমার সব থেকে জনপ্রিয় শুটিং প্লেসে। তারপরেই আসলাম মহাপ্রভুতলা। সেখান থেকে চলে যাব 350 বছরের পুরনো এক রাজবাড়ি দেখতে। এত সব কিছু কোথায় আছে জানতে হলে আমাদের সঙ্গে চলো আজ এক সুন্দর ট্যুরে। গুড মর্নিং ফ্রেন্ডস। সুলা রুট মানে পথে চলা, তার সাথে সুরের কথা। আজকে সুলা রুট চলে এসেছে তোমাদের নিয়ে কোথায় জানো? বারুইপুর। বারুইপুর মানে গোয়াবা। গোয়াবাটা দেখাবো পরে, মানে পেয়ারা। বারুইপুর মানে পেয়ারা। তো এখানে লোকরাও খুব ভালো, আর আশেপাশে যে দৃশ্য দেখবে সেটাও কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের। তো বারুইপুর ট্যুরে আমরা তোমাদের অনেক কিছু দেখাতে চলেছি। শুধু সুলা রুটের সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছে তারা তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। শিয়ালদা থেকে বারুইপুর স্টেশনে এসে নামলাম বারুইপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মে নেবে তোমরা কিন্তু লাইন ক্রস করবে না। এই প্ল্যাটফর্মের বাঁদিকেই আছে টোটো স্ট্যান্ড। আমাদেরও এখন ধরতে হবে টোটো। প্রথমেই তোমাদের আমরা টোটো ধরে শুরু করব আজকের ভ্রমণ। চলেছি আমরা মহাপ্রভুতলা। আর টোটোর ফেয়ার হচ্ছে 15 টাকা। 15 টাকা দিয়ে টোটো দাদা তোমাদের ঠিক মহাপ্রভুতলা নিয়ে আসবে। এখানে এসে টোটো ছেড়ে দেবে তোমাদের। সরু রাস্তা তো, তারপরে তোমাদের হেঁটে পুরো জায়গাটা দেখতে হবে। এটি একটি ঐতিহাসিক স্থল। শ্রী চৈতন্য মহাপ্রভু এইখানে এসেছিলেন। পুরী যাওয়ার সময় উনি এইখানে এসে প্রায় 3 দিন কাটিয়েছিলেন। এই পুরো মহাপ্রভুতলা অনেকটাই বড়। তোমরা টাইম করে আসবে, হাতে সময় করে এই পুরো জায়গাটি ঘুরে দেখবে। প্রথমেই ট্যুর শুরু করার আগে ভগবানের দর্শন করে আমরা এগোবো। তাই
সুল্লা রুট নিজের প্রিয় বন্ধুদের নিয়ে চলে এসেছে। প্রথম ট্যুর স্টার্ট করছি মহাপ্রভু তলা থেকে। মহাপ্রভু তলাতে এসেই আমরা ঢুকে পড়লাম মহাপ্রভু গুপ্ত বৃন্দাবন ধামে। আমার পিছনে দেখুন প্রভুদের লীলা, দেখুন কত এখানে আছে, কত মানে ঘুরে এত ভালো লাগবে কল্পনা বাইরে। তোমরা নিশ্চয়ই আসো বন্ধুরা। গুপ্ত বৃন্দাবন ধামের ঠিক উল্টো দিকেই আছে মহাপ্রভু মহাঘাট। এই ঘাটে চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার পথে এসে নেমেছিলেন। এই আশ্রমে উনি ছিলেন প্রায় 3 দিন। আজও এই আশ্রমের ভেতরে ওনার খড়ম আর গৌরনিতায়ের মূর্তি এখানে খুব সাধুর সম্ভাষণে পুজো হয়। আরেকটি কথা, চৈতন্য মহাপ্রভু এখানে এসেই শুরু করেছিলেন রথযাত্রা। সেই পরম্পরা আজও মহাপ্রভুতলার এই মঠটিতে খুব আনন্দের সহকারে পালন করা হয়। গুপ্ত বৃন্দাবন ধাম ঘুরে দেখতে খুব ভালো লাগবে। পাশে আছে গোশালা, তার সঙ্গে অনেকগুলো মন্দির। তোমাদের সারা দিনের টাইম কিন্তু কেটে যাবে, আর বলছি তোমাদের খুব ভালো লাগবে। শান্ত পরিবেশ, আর ওনাদের ব্যবহারও না বলার নয়। ও পালনহারে निर्गुण और न्यारे तुम्हारे बिन हमरा कौनो नहीं। ओ पालनहारे निर्गुण और न्यारे तुम्हारे बिन हमरा कौनो नहीं। मेरी उलझन सुलझाओ भगवन तुम्हारे बिन हमरा कोनो नाही। মহাপ্রভু দর্শন করার পর এবার ওখান থেকেই আমরা টোটো ধরে নিলাম। সেই টোটো করে চলে যাব এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটি হলো ধপধপিতে। টোটোর ফেয়ার হচ্ছে 20 টাকা, আর টোটো সার্ভিসও ভালো। যাই হোক, ধপধপি আমরা যাব বাবা দক্ষিণেশ্বরের মন্দির দেখতে। আর বন্ধুরা, তোমরা যদি স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেও টোটো পাওয়া যায়, ওখান থেকেও তোমরা ডাইরেক্ট ধপধপি যেতে পারো। ধপধপি এই স্টেশন থেকে দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। আমরা চলেছি দক্ষিণ রায়ের মন্দির দেখতে। আমরা শহরে মানুষ শুনেছি বাঘের কথা, আর জানো তো এই বারুইপুর থেকেই কিন্তু সুন্দরবনের শুরু। সুন্দরবন মানেই বাঘের ভয়, তাই পুরো সুন্দরবন চত্বরে এনারা ব্যাঘ্র দেবতা দক্ষিণেশ্বরকে খুব মান্যগণ্য করেন। কথা বলতে বলতে চলে আসলাম বাবা দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে। বাবা দক্ষিণেশ্বরের মন্দির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই মন্দিরটি কত পুরনো এখানকার লোকেরাও বলতে পারে না। দক্ষিণেশ্বর মন্দির হচ্ছে এক লোকদেবতা, ব্যাঘ্র দেবতার
পুজো হয় এখানে। সবাই বলে এই মন্দিরটির বিস্তার সারা সুন্দরবন ধরে। আর এখানকার মানুষও বাবা দক্ষিণেশ্বরকে খুব মানেন। আর খুব জাগ্রত দেবতাও কিন্তু এই দক্ষিণ মা। সুল্লা রোড চলে এসেছে বাবা দক্ষিণেশ্বর মন্দিরে। তোমরা ভাবছো বাবা দক্ষিণেশ্বর, তোমরা শুনেছ মা দক্ষিণেশ্বর, কিন্তু না, আমরা এখন দাঁড়িয়ে আছি বাবা দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক সামনে। আমার পিছনেই আছে বাবা দক্ষিণেশ্বরের মন্দির। এই মন্দির হলো বাগের রাজার যে দেবতা আছে তার মন্দির। জয় বাবা দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে হলে তোমাদের কিন্তু 12টার মধ্যে আসতে হবে। মন্দির 12টা অবধি খোলা থাকে। আর এখানে যদি ভোগ নেওয়ার ইচ্ছে থাকে তাহলে এসে এখান থেকে ভোগ গ্রহণ করে নিতে পারো। 12:30টার পরে মন্দির পুরোটাই বন্ধ। আমরা যখন পৌঁছেছিলাম তখন চলছিল আরতি। আমরা দর্শন করে নিলাম ব্যাঘ্র দেবতা বাবা দক্ষিণেশ্বরকে। ধপধপি থেকে আমরা আবার ধরে নিলাম অটো। অটো করে আমরা যাব। যারা ওখান থেকে অটো ধরে এসেছো তাদের এখান থেকে আবার রিটার্ন যেতে হবে। আর যদি বুকিং করে এসে থাকো টাইমলি এখানে, তাহলে এখানে আশেপাশে ঘুরে রিটার্ন করতে হবে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। আর আমরা যেহেতু বুকিং করে এসেছি তাই দাঁড়িয়ে পড়লাম, মাঝখানে দেখতে পেলাম বিরাট বড় এক পেয়ারা বাগান। হ্যাঁ, বারুইপুরতে আসলাম আর পেয়ারা দেখাবো না তা কি করে হয়। আর বারুইপুরের মজা আছে, পেয়ারাগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে দিয়ে ঢাকা দেওয়া আছে। এই রাস্তা দিয়ে ধবধবি থেকে যখন রিটার্ন যাবে বারুইপুর স্টেশনের দিকে, তখন এরকম অনেক পেয়ারা বাগান দেখা যায়। তবে একটা কথা, এখানে যদি মালি থাকে তাদের যদি আমরা পারমিশন নিই, তাহলে যদি পেয়ারা ভালো গাছে হয়ে থাকে ওরা কিন্তু 1-2টো তোমাদের দিয়ে দেবে। একবার নেবে, ট্রাই করো। তবে একটা কথা বলছি, নিজেরা কিন্তু ছিঁড়ে খেতে যেও না, তাহলে বিপদ হতে পারে। হ্যাঁ, না হলে মালি দেবে ডান্ডা। আমরা এবার যাচ্ছি আরেকটি ইন্টারেস্টিং প্লেস। সেই মনে আছে বাংলা সিনেমা বাঞ্ছারামের বাগান, যে বাগানের জন্য বহুত হয়ে রাজাবাবু জমিদার বাবু বসেছিল? আমাদের বারুইপুর স্টেশনে যাওয়ার পথেই পড়বে এই বাঞ্ছারামের বাগান। হ্যাঁ, বেঙ্গলি সিনেমা বা সিরিয়ালে সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এইটা। এখানে সব সময় শুটিং হতেই থাকে। আমরা যেদিন এসেছিলাম সেদিনও বন্ধুরা শুটিং হচ্ছিল। শুধু তাই নয়, এখানে কিন্তু পিকনিকও করা যায়। বাঞ্ছারামের বাগানে এসে এখানে পিকনিকেরও সুব্যবস্থা রয়েছে। হ্যাঁ, দেখো বাবা, আবার তোমরা আবার গাছের উপরে উঠে যেও না। না, আমরা গাছে উঠে গাছ বাঁচানোর জন্যই তো আমরা সবাই মিলে আছি, তাই না? যাই হোক, এই সেই পুকুরটা যেখান থেকে জল তুলে নিয়ে বাঞ্ছারাম গিয়ে গাছে জল দিত।
তো এখানেও আমাদের কিছুটা সময় কাটাতে হবে। তারপরে আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। তবে এই বাগানটা কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে গেছে। আগে শোনা যায় প্রায় 33 বিঘা জমির উপর ছিল এই বাগানটি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাঞ্ছারামের বাগানে। মনে পড়ে যাচ্ছে সেই সিনেমাটি, যেখানে বাঞ্ছারাম নিজের বাগানকে বাঁচাবার জন্য প্রাণ দিয়ে দিয়েছিল। তো আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি সেই বাঞ্ছারামের বাগান। আসুন দেখে নেওয়া যাক। বাগান দেখে আমরা বেরোচ্ছিলাম, শুনতে পারলাম ওখানকার স্থানীয় লোকের মুখ থেকে কি এখানে ঠিক কাছেই 1 কিলোমিটার ভিতরেই একটি খুব জাগ্রত শীতলা মন্দির আছে। তো বন্ধুরা, মিস কেন করো, চলো। জায়গাটা হচ্ছে পটুয়াপাড়াতে। পটুয়াপাড়া থেকে গেলেই ঠিক বাঁ দিকে সেই মন্দিরটি পড়বে। আবার বলছে প্রচুর জাগ্রত মন্দির, ওখানে ভর হয়। তো আমরা যে টোটো দাদার সাথে এসেছিলাম, ওই আমাদের বলল যে বাঞ্ছারামের বাগান দেখছো, আমাদের এত বড় এত পুরনো মন্দিরটি না দেখে তোমরা যেতে পারবে না, চলো আমরা তোমাদের নিয়ে যাই। দূর থেকে দেখতে পাচ্ছি কত মানুষের ভিড় ওখানে। এই দেখো সেই এখানকার অতি প্রাচীন একটি শীতলা মায়ের মন্দির। শীতলা মন্দির দেখার পর এবার আমরা বারুইপুরের সব থেকে ইন্টারেস্টিং প্লেসে তোমাদের নিয়ে যাচ্ছি বন্ধুরা। সেটি হলো বারুইপুরের মিনি জু। আমাদের কলকাতা জুয়ের ছোট ভাই হচ্ছে এই বারুইপুরের আরণ্যক মিনি জু। হ্যাঁ, টিকিট হচ্ছে 10 টাকা। 10 টাকা দিয়ে ঢুকে যায় জুয়ের মধ্যে। কিন্তু জুটা ছোট আছে, কিন্তু খুবই ইন্টারেস্টিং দেখতে লাগবে। এখানে কিন্তু বনভোজনও করা যায়, পারমিশন নিয়ে এখানে তোমরা বনভোজন করে নিতে পারো। ছোট জায়গা, তার মধ্যে খাঁচাতে খুব সুন্দর সুন্দর কিন্তু বলা যায় এখানে পাখি সব কিছু রাখা আছে। আগে চেষ্টা করা হয়েছিল যে আমাদের কলকাতা জুকে এখানে নিয়ে আসার, কোনো কারণে হয়তো হয়নি। তার মধ্যে এসে মিনি জুটা দেখতে বেশ ভালো লাগবে, অনেকটা টাইমও কেটে যাবে। আর একটা কথা, এই আরণ্যক মিনি জুর ভেতরে খুব সুন্দর সুন্দর গাছ আছে, ফলের গাছ। এই গরম আরেকটু পড়ুক, মিনি জুতে তখন দেখতে পারবে জামরুল গাছে ভর্তি জামরুল, আর এখন আমরা দেখতে পেলাম অনেক সবেদা। এখন তোমাদের দেখাচ্ছি মিনি জুর পাখির খাঁচার ঠিক সামনে। আমার নাম হলো রবি। আমি থাকি এখানে এবং প্রথম থেকেই আছি এখানে। ওই বয়সটা হলো 11 বছর।
2014 নিয়ে আসা হয়েছে, শেষ পুরো লাস্টের দিকে। আচ্ছা, কোথা থেকে আনা হয়েছিল? ওটা আমি ঠিক বলতে পারছি তো কি নাম আছে না? এমু। এমু। মিনি জু দেখার পর চলে আসলাম আমরা তোমাদের নিয়ে শিবানী পিঠে। এটি ঠিক 218 নম্বর বাস স্ট্যান্ড যেখানে আছে, মানে বারুইপুর লাস্ট স্টপেজ, বাবুঘাট টু বারুইপুর, তার ঠিক উল্টো দিকেই একটা গলির ভিতরে ঢুকে যেতে হবে আর দেখে নিতে হবে শিবানী পিঠ। স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এটি মাত্র 1 কিলোমিটার দূরত্বে। টোটো পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে, বা অনেকে হেঁটেও চলে আসে শিবানী পিঠে। কিন্তু টাইমিংটা মনে রাখবে, টাইমিংটা কিন্তু সকাল মোটে 11টার মধ্যে। আমরা এখন চলে এসেছি শিবানী পিঠে। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল গেট, মন্দিরের ঢোকার শিবানী পিঠে। কিন্তু বন্ধুরা, তোমাদের আসতে হবে 11টার আগে, তখন মায়ের দর্শন করতে পারবে। 11টা থেকে 4:30 অবধি মন্দির বন্ধ, আবার খোলা হবে 4:30 পরে। আমরা যখন এসেছিলাম তখন ঘড়িতে বাজছিল 1:15। তো সরি, আমরা দেখাতে পারলাম না মা শিবানী মন্দির। শিবানীপীঠ থেকে মাত্র 700 মিটার দূরত্বেই রয়েছে এই অতি পরিচিত বাংলা সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের শুটিং লোকেশন। এটিকে বলে চৌধুরী বাড়ি বা নিমক মহল। বন্ধুরা, এই বাড়িটা তোমরা নিশ্চয়ই দেখেছো, একটি ফেমাস বাংলা সিরিয়াল যে এখন চলছে জি বাংলাতে। নামটা বলবো? নামটা তোমরাই না বলো কমেন্ট বক্সে এসে। এই বাড়ির ভেতরে কিন্তু তোমরা ঢুকতে পারবে না, কারণ এখানে শুটিং চলে প্রায় রোজই। ফাঁকা তো মনে হয় এটাতে পাওয়া যায় না। যদি ফাঁকা পেয়ে যাও তাহলে অবশ্যই ঘুরে দেখবে চৌধুরী বাড়ি। হ্যাঁ, এই বাড়িটি কি করে দেওয়া হয়েছে শুটিংয়ের জন্য, নাম ন্যাড়া গোয়াল। এবার বুঝে নাও। আমরা চৌধুরী বাড়ি দেখলাম। চৌধুরী বাড়ির কিন্তু আরেকটি গল্প আছে। এ বাড়িতে শুটিং হয় প্রায় রোজই, কিন্তু চৌধুরী বাড়ির আবার আর একটা দিক রয়েছে। এই বাড়িতেই এমন একটি ঘর আছে যেটিকে বলা হয় রানীর ঘর। সেখানে কিন্তু আজও রানীর চলার আওয়াজ পাওয়া যায়। অনেক বাংলা সিনেমার বা সিরিয়ালে যারা শুটিং করেছেন তারা বলেন যে সত্যি এই বাড়িটা কিন্তু একটু অন্যরকম। এবার আমরা চলে যাচ্ছি বাড়ির পিছন দিকে, যেখানে ইনাদের দুর্গা দালান ছিল। আমরা দেখে নেব দুর্গা দালান প্লাস ইনাদের ঘাট। আজ আর এখানে দুর্গা পুজোও হয় না, আর পরিবারের কোনো সদস্য এই বাড়িটিতে থাকে না। কেয়ারটেকার থাকে অনলি ফর শুটিং পারপাসের জন্য, আর কোনো ফ্যামিলি মেম্বার এই বাড়িতে এখন আর নেই। এই বাড়ির শুটিং যেখানে হয় সেখানে হয়তো সব সময় সবাইকে ঢুকতে অ্যালাউ করে না, কিন্তু এই পেছনের
পোর্শনটি যেখানে রয়েছে পুকুর আর ঠাকুর দালান, সেখানে তোমরা এসে বসতে পারবে আর সেখানে অনেকটা সময়ও কাটাতে পারবে। এখান থেকেই আর কিছুটা দূরেই প্রায় 500 মিটার দূরত্বেই রয়েছে বারুইপুরের সবচেয়ে পুরনো 350 বছরের পুরনো বারুইপুর রাজবাড়ি। বারুইপুর রাজবাড়ি এটি হচ্ছে রায়চৌধুরীদের রাজবাড়ি। আমরা এখন যাব বারুইপুর রাজবাড়ির ভেতরে। বাড়িটির অবস্থা এখন আর সেরকম নেই, সত্যি খুবই ভেঙে চুরে গেছে। আর তার সঙ্গে তো অনেক গল্প আছে এই বাড়ির সম্বন্ধে। এখানে ভূতের আওয়াজ পাওয়া যায়, এখানে রাত্রেবেলা মানুষ থাকে না, অনেক কথা আছে। সত্যি মিথ্যে জানি না, আমরা অনেকবার এসেছি। আর বারুইপুর রাজবাড়ির যে এখনকার যে সদস্য মিস্টার অমিয় রঞ্জন রায়চৌধুরীর সঙ্গেও কথা বলেছি, আমরা তো কিছু দেখতে পাইনি। তো চলো আমাদের সাথে আজ বারুইপুর রাজবাড়ির ভেতরে। রায়চৌধুরী জমিদার বাড়ির ঢুকেই আমরা প্রথমেই দেখতে পারবো ওনাদের দুর্গা দালান। আজও এখানে সেই ধুমধামে দুর্গাপুজো হয়। এই পরিবারের দুর্গাপুজোর অনেক পুরনো, কিন্তু ওনারা ঐতিহ্য আজও 350 বছর ধরে কোনো রকম চেঞ্জেস আনেনি। আগে যেমনি ছিল এখনও সেভাবেই চলে। রাজবাড়ির দুর্গা দালান তোমরা দেখবে, দেখার পরে সবচেয়ে বড় অ্যাট্রাকশন এই রাজবাড়ির গৃহদেবতা মা আনন্দময়ীর মন্দিরে যেতে কিন্তু ভুলবে না। এই মন্দিরটি দুর্গা দালান থেকে ঠিক বাঁ দিক থেকে রাজবাড়ির ভিতরে আছে। বাঁ দিক থেকে রাস্তা দিয়ে চলে যাচ্ছে দুর্গা দালান থেকে একটু এগিয়ে, আবার বাঁ দিকের টার্ন নিলেই পৌঁছে যাবে মা আনন্দময়ী মন্দির প্রাঙ্গণের ভেতরে। এখানে আজও কিন্তু অমাবস্যায় আর যে কোনো কালী পুজোতে বলি প্রথা চলে। এনারা এই মা আনন্দময়ীকে মনে করেন ওনাদের পরিবারের আনন্দ নিয়ে আসে ওনার আশীর্বাদে। এই আনন্দময়ীকে ওনারা পেয়েছিলেন এক সাধুর কাছ থেকে। এখানে আজও মায়ের নুপুরে আওয়াজ শোনা যায়। বন্ধুরা, সত্যি গাটা কাটা দিয়ে উঠল। তো একবার জোর করে বলুন, জয় মা আনন্দময়ী। আনন্দময়ী মন্দির থেকে বেরিয়েই আমরা চলে আসলাম ঠিক দুর্গা দালানের ডান দিকে পড়বে জগন্নাথ রাধাকৃষ্ণ মন্দির, যেটি এখন আমরা দেখছি। আর বন্ধুরা, তোমরা হয়তো মিস করে গেছো, এই রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো নিয়ে একটি ভিডিও সুলারুট করে ফেলেছে। যদি কেউ মিস করে থাকো, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। শুনতে পারবে এনাদের দুর্গাপুজোর কত অদ্ভুত নিয়মে ওরা পালন করেন। আজও ওরাই ওনাদের পরিবারের নীলকণ্ঠ পাখি। এইবার আমরা যাব এনাদের জোড়া শিব মন্দির দেখতে। জোড়া শিব মন্দিরের পাশেই আছে আপনাদের ঘাট। এই ঘাটের পাশেই হচ্ছে জোড়া শিব মন্দির। অনেক পুরনো মন্দির। এই মন্দিরে শিবরাত্রি আর নীলের উপোসের সময় খুব বড় হয়ে করে মেলা বসে।
রায়চৌধুরী পরিবারের অনেক কথা তো তোমাদের শোনালাম, অনেক ইন্টারেস্টিং গল্প শুনতে আমাদের এবার যেতে হবে এই পরিবারের এখনকার যে কর্তা আছে শ্রী অমিয়রঞ্জন রায়চৌধুরীর কাছে। উনি আমাদের শোনাবে অনেক কথা রায়চৌধুরী জমিদার বাড়ির। আমি হচ্ছে বারুইপুর রায়চৌধুরী ফ্যামিলির বংশধর। আমাদের জমিদারি যখন পত্তন হয়, রাজা রাজবল্লভ রায়চৌধুরী প্রথম এখানে বারুইপুরে আসেন। উনি থাকতেন হচ্ছে উজ্জয়িনীতে, উত্তরপ্রদেশের উজ্জয়িনীতে থাকতেন। উনি প্রথমে আসেন এখানে রাজপুরে। রাজপুর থেকে আমাদের একটা ফ্যামিলি উনি চলে আসেন, আমাদের বিরাট ফ্যামিলি, সেই জন্য রাজবল্লভ রায়চৌধুরী এখানে প্রতিষ্ঠিত হন। এবং আপনারা জানেন যে জমিদারি পত্তন করতে হলে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন লোকের সঙ্গে তাদের সম্পর্ক রাখতে হয়। এখানে আমাদের ব্রহ্মত্ব জমি 1 লক্ষ বিঘে জমি ব্রহ্মত্ব দান করা আছে, এবং বিভিন্ন কাস্ট সম্প্রদায়ের লোককেও 200-500 বিঘে করে সব জমি সম্পত্তি দান করা রয়েছে। এবং এইভাবে উনি জমিদারি পত্তন করেন। এবং হচ্ছে এখানে জমিদারি পত্তন করতে হলে পূজা পার্বণ সবই হয়। আপনারা দেখবেন এখনও আমাদের যতই জমিদারি চলে যাক, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাড়িতে শ্রী শ্রী মা আনন্দময়ী ঠাকুরানীর মূর্তি আছে, নিত্য পূজা ভোগ, এবং প্রতি অমাবস্যে এখনো পর্যন্ত বলি হয়, আমি সেটা চালিয়ে যাচ্ছি। রাধাকৃষ্ণের মন্দির আছে, নিত্য পুজো টুজো হয়। জগন্নাথ দেবের পুরীর মন্দির আছে, পুরীর যেদিনে রথ হয় আমাদের এখানেও রথ হয়। এই আপনারা দেখছেন আমার বাড়ির সামনে বিরাট মাঠ, এই মাঠটা এই দক্ষিণ 24 পরগনার নামকরা মাঠ, এটা হচ্ছে রাসমাঠ। এখানে শুধু আমাদের পূজা পার্বণের মেলা হয় না, এখানে বিফোর ইন্ডিপেন্ডেন্স এখানে বহুত মুনি ঋষিরা এখানে এসে মানে অনুষ্ঠান করে গেছেন, সভা করে গেছেন। তার মধ্যে মাইকেল মধুসূদন রামকৃষ্ণ পরমহংস দেব এসেছিলেন আমাদের বাড়িতে, তারপর হচ্ছে অরবিন্দ ঠাকুর এসেছিলেন, এবং হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র আমাদের এখানে ম্যাজিস্ট্রেট ছিলেন, আমাদের বাড়িতে উনি ছিলেন। এবং আমাদের বাড়িতে বসেই দুর্গেশ নন্দিনী উনি প্রথম যেটা লেখেন আমাদের বাড়িতে বসেই লেখেন। এখনো পর্যন্ত সেই ওনার স্মৃতি হিসেবে আমাদের টেবিলটা এখনো পর্যন্ত বাড়িতে রয়েছেন। উনি বারুইপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং বারুইপুর রায়চৌধুরী ফ্যামিলির সঙ্গে ওনার যোগাযোগ প্রচুর ছিল। এইভাবেই আমাদের স্টেট চালিয়ে যাচ্ছে। আমরা এখানে রাস রথ করি। আজকের আপনার রাসের সময়ে এসছেন। রাস হচ্ছে একটা শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিরাট উৎসব। আমাদের রাসযাত্রা আরম্ভ হয় হচ্ছে শুক্রবার থেকে আরম্ভ হবে, মানে 15ই নভেম্বর থেকে আরম্ভ হবে, 3 দিন উৎসব হয়, এবং হচ্ছে মেলা হয় 1 মাস। উৎসবের একটা নিয়ম আছে যে আমাদের নাট মন্দির থেকে রাত্রি 11টার পর ঠাকুর প্রসেশন করে আমার বাড়ির সামনে একটা রাসমঞ্চ আছে, সেখানে যে ঠাকুরকে ওখানে বসানো হয় প্রসেশন করে। যেমন জমিদারির সময় যেমন ছিল, ঢোল কাঁসি ভোঁপো বাজাতে বাজাতে ঠাকুর যায়, গিয়ে ওখানে বসেন, এবং তার পুজো হয়, আরতি হয়, হরিণনট হয়, তারপর হচ্ছে বাজি পড়ানো হয়। বাজি পড়ানোর পর যাত্রা বসে। যাত্রা কেন বসে, এইটা জমিদারির সময় থেকেই আমাদের রাসে প্রথম থেকেই সে পুতুল নাচ, তরজা, যাত্রা, কীর্তন এইভাবে চলে আসছে, এখনো পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি। যাত্রাটা হয় তখনকার দিনে কমিউনিকেশনের খুব অভাব ছিল, সেই জন্য আমাদের পূর্বপুরুষরা যাতে রাত্রিরে তাদের ফিরতে অসুবিধা হয় বলে এখানে 3 রাত্রির আমাদের যাত্রা হয়। যাত্রা দেখে ভোরে যখন ভেঙে যায় তখন যে যার গন্তব্যস্থলে তারা ফিরে যায়। এইভাবেই চলে আসছে। প্রচুর এখানে দোকান বসে, তাদের সারা বছরের জীবিকা নির্বাহ করে, এবং আমরা তাদের কাছে খুব নমিনাল একটা রেন্ট হিসেবে নিতে হয়, কারণ আমাদের দেবোত্তরও তো চালাতে হয়, কিছু পয়সার দরকার হয়। এখন জমিদারি চলে গেছে, তা সত্ত্বেও আমরা চালাই, কিন্তু এখানে একটা বসানো হয়, তারাও তাদের সারা জীবনের জীবিকা নির্বাহ করে চলে। এইভাবেই চালিয়ে যাচ্ছি। পূজা পার্বণ হচ্ছে 12 মাসে হিন্দুদের 13 পার্বণ মেনটেন করে যাচ্ছি, এবং যতদিন থাকবো আমি মেনটেন করে পরিচালনা করে যাবো। এই আমাদের এটি হলো চৌধুরী পরিবারের রথ। বছরে একবার এই রথটা বের হয়। রথটাকে লোহা শিকড় দিয়ে টানা হয়। ভাবুন, এই দেখুন লোহার শিকড় এখানে
রাখা আছে। এই শিকড় 100-200 লোক ধরে টানে এই রথকে। তো বন্ধুরা, বারুইপুর ট্যুর তোমাদের কেমন লাগলো একবার কমেন্টে এসে নিশ্চয়ই জানাবে আমাদের। আমরা অপেক্ষা থাকলাম তোমাদের কমেন্টের। আজকের জন্য এতই। অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। বাই। বাই।